মেডিকেলে যাবার পথে সুন্দরের হাত থেকে সুদীপাকে বাঁচিয়ে নিল প্রীতম। এমন চমক আসতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে। তো চলো এই চমক নিয়ে আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করছি। সুদীপাকে আদিত্য জিজ্ঞেস করে, আপনার কলেজের প্রফেসর আপনার সাথে কি করছিল? ওনার সাথেই বা আপনার কিসের এত দরকারি কথা থাকতে পারে? এত হেসে খেলে কেনই বা ওনার সাথে কথা বলতে হবে? সুদীপা তখন বলে, সেই কথা আমি আপনাকে বলতে বাধ্য নই। তখনই আদিত্য বলে ওঠে, আপনি অবশ্যই আমাকে বলতে বাধ্য, কারণ আপনি আমার ওয়াইফ, আমি আপনার হাজব্যান্ড, এটা আপনি ভুলে যাবেন না। সুদীপা তখন বলে, সেটা তো শুধুমাত্র লোক দেখানো, এছাড়া তো আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, আমাদের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠেনি, তাই আপনি আমাকে এসব প্রশ্ন করতে পারেন না, আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দেব না। কথা কাটাকাটির এক পর্যায়ে সুদীপা রাগ করে নিজের ঘর থেকে বেরিয়ে যায়। আদিত্য তখন মনে মনে বলে, হঠাৎ করে সুদীপা এত রেগে কেন গেল? আমি কি এমন বলেছি যার জন্য ওইভাবে রিয়েক্ট করেছে ও? পরের দিনই সুদীপা একাই কলেজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অপরদিকে কোনোভাবে সুন্দর খোঁজ পায় যে সুদীপা আজকে একা কলেজে যাবে, তাই এই সুযোগটাই সুন্দর কাজে লাগায়। তাই প্ল্যান করে যে এবার সে সুদীপাকে কিডন্যাপ করবে, তার কাছে নিয়ে আসবে। এবার সুদীপাকে তার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই সুন্দর তার লোকজনকে নিয়েই সুদীপার উপর হামলা করে, সুদীপার পথ আটকে দাঁড়ায়, সুদীপাকে জোর করতে থাকে। সুদীপা তখন চিৎকার করতে থাকে এবং সকলের কাছে সাহায্য চাইতে থাকে। ঠিক সেই মুহূর্তেই সেখান দিয়ে প্রীতম যেতে থাকে। হঠাৎ করে সুদীপার চিৎকার শুনে সেখানেই থেমে যায়। প্রীতম যখন সুদীপাকে দেখতে পায় তখন গাড়ি নিয়ে সেখানেই চলে আসে। গাড়ি থেকে নেমেই সুদীপাকে দেখতে পায়। সুদীপা প্রীতমকে যখনই দেখে তখনই বাঁচানোর জন্য প্রীতমকে সাহায্য করতে বলে। তখনই প্রীতম সুন্দরকে আচ্ছা মতো ধুলাই করে এবং সুন্দরের হাত থেকে সুদীপাকে বাঁচিয়ে নেয়। তো বন্ধুরা, তোমরা কি এটাই চাও যেন এভাবেই মেডিকেল কলেজে যাবার পথেই সুন্দরের হাত থেকে যেন প্রীতম সুদীপাকে বাঁচিয়ে নেয়? তোমাদের মতামতটি অবশ্যই জানিয়ে দিও।